পেন্টেল এডুকেশনের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই এটা জিজ্ঞেস করে থাকেন যে ছোট বাচ্চাদের এম ইজ এবং আর এর ব্যবহার কিভাবে শেখাবো। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি এম ইজ এবং আর বাচ্চাদের কিভাবে শেখাবেন সেটা সম্পর্কে খুব সহজে একটা ধারণা করতে পারবেন এবং আপনারা সহজেই সেটা কিন্তু বাচ্চাদের শেখাতে পারবেন। তো আমি পার্থ রয়েছি আপনাদের সঙ্গে, চলুন শিখে নিই। প্রথমে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এম ইজ ফর দ্য ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো এটা কিন্তু এইভাবে যদি আমরা বলি এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে। তার জন্য দেখো আমি এখান থেকে যে তুলে নিয়ে এই এম ইজ এবং আর কোনখানে কোনটা ব্যবহার হবে সেটা কিন্তু আমি এখানে তুলে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে এটা তুলে নেবেন যে কোনখানে কোনটা হবে এবং তারপর বাচ্চাদের শেখাবেন। যেমন রয়েছে এম, এম কিন্তু সবসময় আই এর পরে বসে, অর্থাৎ যেমন আই এম এ বয়। ইজ, ইজ কোথায় বসে? হি ইজ, সি ইজ, ইট ইজ। ঠিক আছে, যেমন হি ইজ এ বয়, সি ইজ এ গার্ল, ইট ইজ এ ক্যাট, এগুলো কিন্তু বসে। তাহলে আই এর পরে এম বসে, হি, সি এবং ইটের পরে বসে ইজ। আর কখন বসে? ইউ, ইউ আর মাই ফ্রেন্ড। উই আর এবং দে আর। উই আর ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস। ইউ, উই এবং দে এরপরে আমরা আর বসাই। তাহলে কি হলো? আই এর পরে বসে এম, হি, সি এবং ইটের পরে বসে ইজ এবং ইউ, উই, দে এগুলোর পরে বসে আর। আরও কিছু রয়েছে কিন্তু এগুলো প্রাথমিকভাবে ধারণা দেওয়ার জন্য এগুলো আমি বললাম। তো চলুন এরপর একটা ওয়ার্কশিট দেখে নেওয়া যাক। এটা একটা ওয়ার্কশিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং ওপরে লেখা রয়েছে পুট ইন এম, ইজ অর আর ইন দ্য সেন্টেন্সেস বিলো। এখানে কি রয়েছে? উই ড্যাশ স্কেয়ার্ড। এখানে দেখো কতগুলো বাচ্চা রয়েছে, তারা কিন্তু ভয় পেয়ে গেছে। তো এখানে কি বলছে? উই আর স্কেয়ার্ড। উই এর পরে আমি বলেছিলাম আর বসে, উই এর পর আর বসবে। হি ড্যাশ ইন দ্য গার্ডেন। এখানে দেখো একটা বাচ্চা রয়েছে, তাহলে হি এর পরে বসে ইজ, হি ইজ ইন দ্য গার্ডেন, সে বাগানে রয়েছে। তারপরে কি? আই ড্যাশ ড্রয়িং শেপস। বাচ্চাটা দেখো আঁকছে, ও নিজে আঁকছে, তাহলে এটা বলছে আই অ্যাম ড্রয়িং শেপস। এখানে দুটো বাচ্চা রয়েছে, দে আর রাইডিং দেয়ার বাইকস। তারা তাদের সাইকেলে চড়ছে। সি ড্যাশ এ নার্স। এখানে একজন রয়েছে, তাহলে সি ইজ এ নার্স। ইউ ড্যাশ এ স্মার্ট বয়। ইউ আর এ স্মার্ট বয়। ইউ কিন্তু তুমি এবং তোমরা দুক্ষেত্রেই কিন্তু ইউ ব্যবহার করা হয়। তুমি, তোমরা, তোমাদের, তো সেই জন্য ইউ এর পরে সবসময় কিন্তু আর বসে। আই ড্যাশ স্লিপি। আই এম স্লিপি। দ্য গার্লস ড্যাশ হাংরি। দ্য গার্লস আর হাংরি। টম অ্যান্ড আই ড্যাশ সায়েন্টিস্ট। এখানে কিন্তু আই এর পরে এম বসবে না, কারণ দুজন রয়েছে। এখানে বসবে টম অ্যান্ড আই আর সায়েন্টিস্ট। ইট ড্যাশ স্যাড। ইট ইজ স্যাড। তো আরেকটা ওয়ার্কশিট আমরা সলভ করব। এই ওয়ার্কশিটটিতে এম, ইজ এবং আর এর ব্যবহার কিভাবে করব সেটা আমরা শিখে নেব। দে আর টুইনস। দে আর ইন লাভ। ইট ইজ উইন্ডি। ইউ আর ভেরি টল। টুডে ইজ মাই বার্থডে। দ্য পিৎজা ইজ ডিলিশিয়াস। The computer is broken. She is sad. It is very hot. I am happy. My brother is ill. We are friends. My car is new.
দে আর টায়ার্ড, আই অ্যাম অ্যাংরি, ইউ আর গুড সিঙ্গার্স। আইয়ের পরে এম বসেছে, এখানেও আইয়ের পরে এম বসছে। এবং যেগুলো সিঙ্গুলার রয়েছে, যেমন ইউ আর, দ্য পিৎজা ইজ, টুডে ইজ, দ্য কম্পিউটার ইজ, সি ইজ, ইট ইজ, অর্থাৎ যেগুলো সংখ্যাতে একটি রয়েছে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করেছি। এবং ইউ কেন ইউ এর পরে আর বসে, কারণ ইউ এর ক্ষেত্রে কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই ইউ এর ব্যবহার হয়, সেজন্য ইউ এর পরে সবসময় আর বসে। যেমন এখানে রয়েছে ইউ আর গুড সিঙ্গার। আর আর কখন বসে না, প্লুরাল ফর্মে থাকলে আর বসে। যেমন দেই, এখানে দেখো একজনের বেশি রয়েছে, দেই আর টুইন্স, দেই আর ইন লাভ, একজনের বেশি রয়েছে। এখানেও দেখতে পাবে দেই আর টায়ার্ড, একজনের বেশি রয়েছে, সেই জন্য এক্ষেত্রে আর ব্যবহার করা হয়েছে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাচ্চাদের এম, ইজ এবং আর এর ব্যবহার সহজেই শেখানো যায়। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার যদি কিছু সাজেশন দেওয়া থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।